আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাকিবুল ইসলাম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং সার্জন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ঢাকায় পঙ্গু হাসপাতাল বা ঢাকা মেডিকেলে বা ঢাকাতে কোনো একটা ইমার্জেন্সি কেস নিয়ে যে অর্থোপেডিক্সের অপারেশন করার পরে এই পেশেন্টগুলো বাড়িতে চলে আসে, মানে পেরিফেরিতে বিভিন্ন আশেপাশে জেলা শহরে চলে যায়। এবং যেটা সবচেয়ে বেশি হয় যে পেশেন্টগুলো কিন্তু সঠিক টাইমে আবার ফলো আপে যায় না, যেমন ড্রেসিং করা বা ছোটোখাটো সমস্যা। ডক্টর লিখে দিয়েছে যে আপনি 2 থেকে 3 সপ্তাহ পরে আসবেন বা প্লাস্টার চেঞ্জ করবেন, বা আমাদের পরবর্তী প্রসিডিউর থাকে, প্লাস্টারটা আমরা আরেকটু ফরম্যাট চেঞ্জ করে দিই। তো এই পেশেন্টগুলো দেখা যাচ্ছে সঠিক টাইমে ফলো আপে ওই হাসপাতালে বা ওই সার্জনের কাছে যাচ্ছে না। এবং আমাদের কাছে এবং পেরিফেরির বিভিন্ন জেলা শহরে যে অর্থোপেডিক্স ডক্টররা বসে, সপ্তাহে দেখবেন 2-1 দিন ওনারা যায়। সেক্ষেত্রে কি হয়, অনেক পরে দেখা যাচ্ছে 15 দিনের ফলো আপ ছিল, কিন্তু পেশেন্ট আমাদের কাছে 1 মাস পরে আসে এবং এসে দেখে যে অবস্থা খুব খারাপ। বলে যে আপনি সঠিকভাবে ফলো আপে যান নাই কেন? বলছে স্যার অনেক দূর, অনেক সমস্যা, এই জন্য আমরা যাই নাই। কিন্তু এক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ থাকবে যে অর্থোপেডিক্সের অপারেশন বা রগ যেগুলা কেটে যায় বা টেন্ডনের অপারেশনগুলোর ক্ষেত্রে আপনাকে সঠিক টাইমে অর্থোপেডিক সার্জনের কাছে, মানে যে অপারেশন করছে তার কাছে ফলো আপে যাওয়া উচিত। অন্তত আপনি যদি ঢাকাতে নাও যেতে পারেন, অন্তত পেরিফেরিতে বা জেলা সদরগুলোতে যদি অর্থোপেডিক্স ডক্টর কারো পান, তার পরামর্শ নিতে হবে। এবং দ্রুততার সময়, যেমন 7 দিন, 14 দিন, 21 দিন, 28 দিন, এই সময়গুলোর মধ্যে কিন্তু আপনাকে ফলো আপ নিতে হবে। ওই যে আমি বললাম, বিশেষ করে টেন্ডন এবং বোনসের ফ্র্যাকচারের ক্ষেত্রে এই ফলো আপগুলো খুবই জরুরি। মানে কোন সময় আপনাকে প্লাস্টার চেঞ্জ করতে হবে, কোন সময় এক্সারসাইজ করতে হবে, কোন সময় অল্প ভর দিতে হবে, এগুলো যদি আপনি সঠিক টাইমে না করেন, আপনি 2 মাস পরে একটা ডক্টর দেখাতে যাবেন, তখন কিন্তু আপনার পা দেখা যাচ্ছে পার্মানেন্টভাবে ফিক্সড হয়ে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। সেজন্য অর্থোপেডিক্সের অপারেশন এর সাথে সাথে ফলো আপটা এবং ডক্টরের কাছে যাওয়াটা খুবই জরুরি। ধন্যবাদ, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন।